হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো সামনে তোমাদের পরীক্ষা আছে। তোমাদের পরীক্ষার জন্য অল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2019 থেকে 2020 পর্যন্ত যতগুলো হয়েছে তার পার্ট 3। এর আগে আমি দুটো পার্ট করেছি তোমাদের, আজকে পার্ট 3। এবং এটা দেখো কোনো ইয়েলো মার্ক নেই, এটা কারণ এখানে যতগুলো রয়েছে সবগুলোই তোমাকে পড়তে হবে। একটা তুমি বাদ দেবে, তুমি পরীক্ষায় অন্যদের তুলনায় পিছিয়ে যাবে। কারণ এখানকার সব থেকে ইম্পর্টেন্ট মানে যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন, পুলিশের, রেলের, যে কোনো সামনে অনেক পরীক্ষা আছে পিএসসির, সে সবগুলোতে। তো দেখো আমি কি করেছি, 2019-এ এমন অনেক অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স আছে যেগুলো 2020-তে ক্যান্সেল হয়ে গেছে, মানে 2020-তে দেওয়া হবে না বা পোস্টপন হয়ে গেছে। তো সেইগুলো তোমাদের 2019-এরগুলোই পড়তে হবে। কারণ কি, কয়েকদিন আগে, এর আগের মাসে, এটা নভেম্বর, আগের মান্থে হচ্ছে অক্টোবর মান্থ, তোমাদের এসএসসি সিএইচএসএল এর পরীক্ষা হয়েছিল। ওকে, সেইখানে 2019 সালের প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। তো আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেখানেও দেখবে 2019-এর প্রচুর প্রশ্ন আসবে। তো ক্লাস শুরু করার আগে একটু দেখে নাও। তো এখানে দেখে নাও, যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আনএকাডেমি নিয়ে এসছে আলটিমেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট সিরিজ ফ্রি অফ কস্ট। ওকে, একদম ফ্রি, কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখান থেকেই তোমাকে কিন্তু এনরোল করতে হবে, তবেই কিন্তু তুমি এটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। ওকে, ডাইরেক্ট করতে গেলে কিন্তু তখন তোমার কাছে টাকা চাইবে। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই লিঙ্কটা এনরোল করে নেবে যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। কারণ রিসেন্টলি অনেকগুলো তোমাদের ব্যাঙ্কের রিক্রুটমেন্ট আউট হয়েছে। তো দেখো তোমাদের ফার্স্ট উইক তো চলে গেছে, সেকেন্ড উইক এবং থার্ড উইক বাকি রয়েছে, টোটাল 6টা ক্লাস বাকি রয়েছে। তো তোমরা সবাই এনরোল করে নেবে সেই ক্লাসগুলোতে। দেখো প্রথমে রিজনিংয়ে যে ক্লাসটা সেটা নিচ্ছে চন্দ্রহাস ত্রিপাঠী স্যার, আনএকাডেমির টপ এডুকেটার অল ওভার ইন্ডিয়ায় যারা আছে তারাই কিন্তু এই ক্লাসগুলো নিচ্ছে। তো তোমরা অনেক কিছু শিখতে পারবে। ম্যাথেরও দেখো চন্দ্রহাস ত্রিপাঠী স্যার নিচ্ছে, ইংলিশে নিচ্ছে শিবাঙ্গী শ্রীবাস্তব ম্যাম। তো প্রথমে তোমাদের ক্লাস হলো মক টেস্ট দেবে তুমি, তারপর তুমি অ্যানালাইসিস কোনগুলো ঠিক করলে কোনগুলো ভুল করলে তোমার প্রিপারেশন কেমন রয়েছে সব কিছু তুমি ফ্রি অফ কস্টে দেখতে হবে। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই এনরোল করে নেবে এই ব্যাঙ্কিং এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। এবার দেখো আমি সবগুলো আস্তে আস্তে বলছি, তোমার কতগুলো মনে আছে তুমি সেটা দেখে নাও। তো সবার প্রথম দেখো ভারতরত্ন পুরস্কার। ওকে, এটা লাস্ট 2019-এ দেওয়া হয়েছে, 2020-তে এখনো দেওয়া হয়নি। 3জন পেয়েছেন, ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জি। তার মধ্যে এই প্রথম যে দুজন রয়েছে ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ, এনারা দুজন মৃত্যুর পর পেয়েছেন। ওকে, তারপর দেখো ব্যাস সম্মান, এটা পেয়েছেন নাসিরা শর্মা, কোনটির জন্য, কাগজ কি নাম, এটার জন্য 2019-এই লাস্ট দেওয়া হয়েছে, 2020-তে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। মানে 2019-এরটা 2020-তে অ্যানাউন্সড হয়, 2020-টা 2021-এ অ্যানাউন্সড হয়। তো তোমাদের এখন এটাই পড়তে হবে। এরপর দেখো সরস্বতী সম্মান 2019, 2020-তে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো এটা কে পেয়েছেন, এটা পেয়েছেন ভাসদেব মোহি। রবীন্দ্রনাথ ঠাকুর লিটারেরি প্রাইজ 2019-এই লাস্ট দেওয়া হয়েছে, এটা পেয়েছেন রানা দাশগুপ্ত। এবার দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ 2020। তোমাকে এখানে দুটো জিনিস জানতে হবে, যে ম্যান বুকার প্রাইজ আলাদা, ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ আলাদা। ওকে, ম্যান বুকার প্রাইজটা এখানে আমি অ্যাড করি না, কারণ ওটা 2-3 দিনের মধ্যেই পাবলিশ হবে 2020-টা। পরের যে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাস করাবো সেখানে ওটা আমি অ্যাড করে দেবো। ওকে, তো এইটা তুমি দেখে নাও। ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন কে পেয়েছেন, মেরিকে লুকাস রিজেনভেল্ট, ইনি পেয়েছেন ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ 2020। তো এই 2020-র জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো সরলা পুরস্কার 2020, সরলা পুরস্কার 2020 পেয়েছেন নিত্যানন্দ নায়ক। ইউনাইটেড নেশনস গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড 2020, এটা অনেকজনকেই দেওয়া হয়, মানে অনেকগুলো ফিল্ডেই দেওয়া হয়। তার মধ্যে ইন্ডিয়া থেকে যেটা পেয়েছে সেটা হচ্ছে গ্লোবাল হিমালয়ান এক্সপেডিশন, GHE। ওকে, এটা শর্ট ফর্ম। তো এইটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। বেস্ট ফিচার ফিল্ম অ্যাট শার্ক ফিল্ম ফেস্টিভ্যাল, তো 2019-এ এইটা হয়েছিল, 2020-টা তোমার ক্যান্সেল হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। ওকে, তো বেস্ট ফিচার ফিল্ম অ্যাট শার্ক ফিল্ম ফেস্টিভ্যাল, তো শার্ক সামিট কয়েকদিন আগে আমি তোমাদের করাচ্ছিলাম। তো এই শার্কের যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেটাতে 2019-এ যে বেস্ট ফিল্ম হয়েছে সেটা হচ্ছে নগর কীর্তন। ওকে, এরপর চলে আসি দেখো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। তো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2019 হয়েছে, 2020-টা ক্যান্সেল হয়ে গেছে, তো 2019-ই তোমাদের পড়তে হবে। কে পেয়েছেন, রাবিশ কুমার। ভারত গৌরব অ্যাওয়ার্ড, তো ভারত গৌরব অ্যাওয়ার্ড 2019-এই লাস্ট দেওয়া হয়েছে, এটা পেয়েছেন কপিল দেব। আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার 2019, 2020-টা 2021-এ দেওয়া হবে। ওকে, তো আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার কে পেয়েছেন, এলিসা পেরি। এরপর দেখো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার বা ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, এটা 2019-এর, কিন্তু এটা জুন মাসে 2020-তে দেওয়া হয়েছে। ওকে, তো সেই হিসেবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ইন্দিরা গান্ধী পিস প্রাইজ এটা পেয়েছেন ডেভিড অ্যাটেনবরো। বেস্ট ফিচার ফিল্ম অ্যাট বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড, কালকেই আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম, অনেকজনা ভুল অ্যান্সার দিয়েছো। তো সঠিক অ্যান্সার হচ্ছে 1917 মুভির নেম। ওকে, এটা কোনো ইয়ার নয় কিন্তু,
1917 মুভির নেম। তারপরে দেখো সিওল পিস প্রাইজ 2020, তো এটা 2020গুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। তো সিওল পিস প্রাইজ 2020 এটা পেয়েছেন থমাস ব্যাচ। ফুটবল রত্ন অ্যাওয়ার্ড 2019 এটা পেয়েছেন সুনীল ছেত্রী। অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম অ্যাওয়ার্ড 2019, তো অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম অ্যাওয়ার্ড এটা কে পেয়েছেন, এটা পেয়েছেন থাঙ্গা ডালং। এরপর দেখো 2020 আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, সেটা হচ্ছে প্রিটজাকার আর্কিটেকচার প্রাইজ, বা ডাইরেক্ট প্রশ্নটা থাকে প্রিটজাকার প্রাইজ 2020, আর্কিটেকচারটা থাকে না, নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই প্রিটজাকার পুরস্কার এটা কোন ফিল্ডের সাথে যুক্ত, তো এটা আর্কিটেকচার এই ফিল্ডের সাথে যুক্ত। ওকে, এরকম ধরে দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায়ও এসেছে। তো এটা দুজন পেয়েছেন, ইভন ফারেল এবং সেলি ম্যাকনামারা, এনারা দুজন পেয়েছেন এই প্রিটজাকার পুরস্কার 2020। এবার দেখো অ্যাবেল প্রাইজ 2020, অ্যাবেল প্রাইজ 2020 এটাও দুজন পেয়েছেন, এটা কে পেয়েছেন, হিল্লাল ফাস্টেনবার্গ এবং তার সাথে গ্রিগরি মার্গুলিস, এনারা দুজন পেয়েছেন অ্যাবেল প্রাইজ 2020। এরপর দেখো ইউএই জাইদে মেডেল 2019, এটা পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে দেখো ইউইএফএ ইউরোপিয়া লিগ 2020, এটা কে জিতেছে, এটা জিতেছে সেভিলা, কতবার, 6 টাইম, এটা তার 6 টাইম, 2020টা জিতেছে, এটা তার 6 টাইম। ওকে, এরপর দেখো মোনাকো গ্র্যান্ড প্রিক্স, দেখো এগুলো ফর্মুলা 1 রেস যেগুলো হয় সেইগুলোর একটা ট্রফি, মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2019, এটা জিতেছেন লুইস হ্যামিল্টন, এবং এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম ব্ল্যাক আফ্রিকান মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন, তো তিনি কে, তো তিনি হচ্ছেন স্যারে কুমালো। এরপর দেখো সাসাকাওয়া অ্যাওয়ার্ড 2019, 2020তে এখনও দেওয়া হয়নি, তো সাসাকাওয়া অ্যাওয়ার্ড 2019 এটা পেয়েছেন প্রমোদ কুমার মিশ্রা। পিসি চন্দ্র পুরস্কার 2019, এটা 2020তে দেওয়া হয়নি, তো পিসি চন্দ্র পুরস্কার 2019-এ পেয়েছিলেন দেবী প্রসাদ শেট্টি। তারপর দেখো জ্ঞানপীঠ পুরস্কার 2019, 2020 দেওয়া হয়নি। জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন, আক্ষিথাম আচুথান নামুবোথারি, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এটা রিসেন্টলি পরীক্ষাতে চলেও এসছে। এরপর দেখো মিস ইউনিভার্স 2019, এটা কে হয়েছিলেন, এটা হয়েছিলেন জোজিবিনা তুঞ্জি। 2020টা যত সম্ভব ক্যান্সেল বা পোস্টপন্ড হয়ে গেছে, এবং তিনি সাউথ আফ্রিকা থেকে। এখান থেকে একটা বলি, এই আগের মাসে যেটা বললাম এসএসসি সিএইচএসএল পরীক্ষা হয়েছিল, সেখানে প্রশ্ন এসেছিল যে মিস ইউনিভার্স 2019 জোজিবিনা তুঞ্জি তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন, তো অ্যান্সার কী হবে, সাউথ আফ্রিকা। সেই জন্য দেখো আমি ইয়ারটা তোমাদের কোন কান্ট্রি থেকে বিলং করছে সেটাও আমি লিখে দিয়েছি, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মিস্টার ইউনিভার্স 2019, এটা কে হয়েছেন, এটা হয়েছেন চিত্ররেশ নাটসেন। ওকে, এবার দেখো মিস ওয়ার্ল্ড 2019, মিস ওয়ার্ল্ড 2019 হয়েছেন টনি আন সিং, তিনি কোথা থেকে, জামাইকা থেকে। তো এগুলো তোমাকে মানে কোথা থেকে বিলং করছে সেটাও তোমাদের পড়তে হবে। এরপর দেখো মিস ডেফ ওয়ার্ল্ড 2019, এটা পেয়েছেন বিদিশা বালিয়া, কোথায়, উত্তরপ্রদেশ থেকে। তারপর দেখো মিস ডিভা ইউনিভার্স 2020, এটা রিসেন্টলি পাবলিশড হয়েছে, তো এটা হচ্ছে অ্যাডেলাইন ক্যাসোলিনো, মিস ডিভা ইউনিভার্স 2020 হয়েছেন। এবার দেখো মিস ডিভা সুপার ন্যাশনাল 2020, এটা কে হয়েছেন, এটা হয়েছেন আবৃতি চৌধুরী। ওকে, এটা 2020। এবং তারপর দেখো পেটা পার্সন অফ দ্য ইয়ার 2019, এটা কে হয়েছেন, জ্যাকুইন রাফায়েল ফিনিক্স, যিনি জোকারের রোলটা করেছিলেন। ওকে, তিনি পেয়েছিলেন পেটা পার্সন অফ দ্য ইয়ার 2019। এবং সবারই লাস্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ 2020, খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2020, এটা কে পেয়েছেন, এটা পেয়েছেন বাংলাদেশের সাদাত রহমান, খুব ইম্পর্টেন্ট এটা এই বছরের পরীক্ষার জন্য। এবার দেখো যারা লেট জয়েন করেছো তাদের একবার বলে দিই, আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট সিরিজ ব্যাঙ্ক এক্সামের জন্য, কারণ এসবিআই পিও, আইবিবিএস পিও, ক্লার্ক বিভিন্ন পরীক্ষাগুলো সামনে আছে। তো ফার্স্ট উইক তো কমপ্লিট হয়ে গেছে, এটা তোমাদের নভেম্বর 10 থেকে নভেম্বর 28 পর্যন্ত চলছে, ফার্স্ট উইক কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড উইক, থার্ড উইক বাকি আছে, ফ্রি অফ কস্ট, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে শুধু এনরোল করতে হবে। ওকে, তুমি অন্য কোথাও থেকে এনরোল করলে কিন্তু তোমার কাছে টাকা চাইবে, এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে যদি তুমি এনরোল করো তাহলে তোমাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে, কারণ এটা শুধু এই ইউটিউব চ্যানেলের জন্য। ওকে, এই ইউটিউব চ্যানেলে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো এখানে দেখো তোমাদের সেকেন্ড উইকে তোমার সর্বপ্রথম রিজনিং, ম্যাথ, ইংলিশ, থার্ড উইকে রিজনিং, ম্যাথ, ইংলিশ। তো এটা কে কে নিচ্ছে দেখো, চন্দ্রহাস ত্রিপাঠী স্যার তোমাদের রিজনিং এবং ম্যাথ নিচ্ছে, তার সাথে শিবাঙ্গী শ্রীবাস্তব ম্যাম তোমাদের জন্য ইংলিশ নিচ্ছে। তো এইগুলো পুরো ফ্রি অফ কস্ট। তো অবশ্যই যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই মক টেস্টগুলো দেবে, তোমাদের পরীক্ষার জন্য খুব মানে পরীক্ষার প্যাটার্নটা কেমন হয়, পরীক্ষায় কোশ্চেন কেমন হয় পুরো একটা আইডিয়া হয়ে যাবে। এবং এরা সবাই হচ্ছে আনএকাডেমি টপ এডুকেটর অল ওভার ইন্ডিয়াতে। ওকে,
তো দেখো এই ছিল টোটাল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, তোমাদের একটা পেজের মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি। এটা আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পোস্ট করে দেবো, পিডিএফটা ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে পড়বে। এবং এটা নভেম্বরের আজকের তারিখ পর্যন্ত, আজকে 18ই নভেম্বর, আজকের পর্যন্ত আপডেট করে দেওয়া। ওকে, তোমরা মাঝে মাঝে যখন যদি 2 মাস 5 মাস পর যদি এই পিডিএফটা পড়ো, তখন একটু এই 2019এরগুলো একটু সার্চ করে নেবে যে 2020তে আউট হয়েছে কি না। আমি অবশ্যই তখন আরও ভিডিও বানিয়ে দেবো, তবুও যারা যারা পিডিএফটা ডাউনলোড করছো তাদেরকে বলবো। এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতেই হবে, সেখানে আমি পিডিএফগুলো পোস্ট করে থাকি ফ্রি অফ কস্ট। ওকে, কোনো টাকা লাগবে না, শুধু জয়েন করতে হবে ওখানে। ওকে, সমস্ত পিডিএফ পেয়ে যাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।